অনেক দিন ধরে না একটা মন্দিরকে যাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু হচ্ছিলই না কোনো কারণে। কিন্তু আজকে সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেল। চলো সেই ঘটনাটাই বলি। আজকে আমরা গিয়েছিলাম, সোমবার ছিল তো, তিথির ডান্স ক্লাসে গিয়েছিলাম। কিন্তু যেতে এতটাই লেট হয়ে গেছিলো, তাই অটো নিয়েছিলাম। 5টা অলরেডি বেজে গেছে। তো অটো নিয়ে ওখানে তিথিকে বললাম, তুমি তাড়াতাড়ি গিয়ে উপরে চলে যাও, নইলে লেট হয়ে যাচ্ছে, 5টা যেহেতু বেজে গেছে। আর আমি বাবুকে নিয়ে কিছুক্ষণ নিচে বসেছিলাম। বাবু বসতেই চায় না। বাবু এত কান্নাকাটি করে যে ও নিচে কেন, ও বসবেই না। ওকে নিয়ে তুমি যতক্ষণ থাকবে ওকে নিয়ে না ঘুরতেই হবে, তাহলে গিয়ে ও একটু চুপ থাকে, নইলে কান্না শুরু করে দেয় ওখানে। তো সেই জন্য আমি ওকে তিথিকে আগে পাঠিয়ে আমি নিচে 5 মিনিট মতো বসেছিলাম। ও ক্লাসের নিচে, ও উপর ফ্লোরটা ওর ডান্স ক্লাস থাকে, আর আমি নিচের ফ্লোরে বসে থাকি, যাতে ওর ক্লাসটা আমাকে দেখা যায়। আর গার্জেন না গেলে না, ছুটি হলেও গার্জেন না গেলে ওদেরকে ছাড়ে না। তো এটা হলো তিথির ডান্স ক্লাস ফ্লোরে। আর এখানে আমি 5 মিনিট মতো বসে, তখন বাবু কান্নাকাটি করছিলো, আমি একটু ডিমার্ট থেকে ঘুরে এলাম। আমি বললাম চলো একটু নাহলে যাই, কি এসছে একটু দেখে নিই। তো ওখানে এই বেডশিটগুলো, মানে বেডশিটের সেটগুলো আমার দুর্দান্ত লেগেছে, মানে খুব সুন্দর লেগেছে, কিন্তু নেওয়া হয়নি। আর বাবুর জন্য কয়েকটা অবশ্য আমি ড্রেস দেখেছিলাম, কিন্তু ওই মানে গরমের নয়, ওর মাথা দিয়ে গলানো যে ড্রেসগুলো ওইগুলো, তো ওগুলো আমি নেব না, তাই আর নিলাম না। সামনে যদি বোতাম বা গেঞ্জি টাইপের কিছু থাকতো হয়তো নিতাম, কিন্তু যেহেতু দেখতে পাইনি তাই নেইনি। তো আসার সময় তিথি আমাকে বললো, মা চলো না, এখানে একটা মন্দির আছে, গিয়ে ওই শিব মন্দিরটা ঘুরে আসি। তো এই রোডের ওই সাইডেই আছে, মানে ওই রোডটা গেলে কিছুটা 5 মিনিট গেলেই মন্দিরটা। তো সেই জন্য আমি বললাম চলো তাহলে ঘুরে আসি, না হলে অনেক দিন যাওয়াও হয় না। তো সেই জন্য আর এতটা শ্যুট করা না সম্ভব নয়, তাই আর করিনি। আর ভেতরে না, মন্দিরের ভেতরে ফোন, মানে ক্যামেরা ভিডিও এগুলো কোনো অ্যালাউ করে না। তো সেই জন্য আমি আর ওখানে ভিতরে কিছু নিতে পারিনি। তো বাইরে থেকেই দেখাচ্ছি। মন্দিরটা খুব সুন্দর, মানে গেলেই একটা মানে খুব ভালো লাগে আর কি মন্দিরটাতে। আমি তো প্রায় মন খারাপ হলেই যাই ওখানে, গিয়ে কিছুক্ষণ বসি। আর এখানে পাশেই না, মন্দিরটার পাশেই আছে একটা বড় শ্মশান। শ্মশানের পাশেই মন্দিরটা বেশ কয়েক বছর, বলতে 5 বছর আগেই মন্দিরটা হয়েছিল। খুব মানে বিশাল অনেক বছর যে তা নয়, 5 বছর পরে, মানে লকডাউনের পরেই এটা হয়েছিল মন্দিরটা। খুব সুন্দর মন্দিরটা। তো তিথি আমাকে বলছিল যে, মা দেখো এখানে পিছনে বোধহয় কিছু আছে দেখার মতন মন্দির। তো আমি তো বললাম না, আমি কোনো দিন দেখিনি পিছনে কিছু। তো ও আমাকে এই কুঁয়োটা দেখালো। তো কুঁয়োটা কী কাজে লাগে কি আমি জানি না, তো সেই জন্য আমি আর কাছকে যাইনি, দূর থেকেই একটু ভিডিও নিলাম। আর এই হলো মন্দিরের চারপাশটা, খুব সুন্দর লাগছিল দেখতে। তো এখন ওই 6টা 6:30 মতো বেজে গেছে, তবু অনেকটা বেলাই আছে। তো আমরা এখানে দেখে বেরিয়ে পড়লাম, বেশিক্ষণ থাকিনি, বেরিয়ে গেলাম। আর আসার সময় এখানে, আর এই সাইডে একটু সবজিরও দাম কম, কেননা ওই গ্রামের সাইডে একটু হয় তো। মন্দিরটা যেখানে আছে ওটা একটু গ্রামেরই সাইডে, তো এখানে একটু কম দামে টমেটো পেতে আমি টমেটো নিয়ে নিলাম। টমেটো ছিলও না, আর এখানে একটু রেটও কম হয় তাই। তো তিথি বলছিল, মা চলো আমরা একটু আখের জুস খাই। তো এখানে ওকে আর আখের জুস 1 গ্লাস কিনে দিলাম, আর আমিও 1 গ্লাস খেলাম। খেয়ে তারপর আমরা বাড়ি চলে এসেছি। ও যতক্ষণ না কাঁদবে, ওর দিদি এইরকমই করতে থাকবে, যখন কি চিৎকার করে উঠবে তখন গিয়ে বন্ধ করবে। আর ও বাবু বেশ খুব ভালো আদর খেতে পারে। দেখো আমরা এইমাত্র বাড়ি ফিরেছি, আর তিথি চলে গেছে ওখান থেকেই ওর টিউশনে। কেন আজকে 7টা বেজে গেছে, আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে, আর অটোও পাইনি, অনেকটা হেঁটে হেঁটে এসেছি। তো তাই বাবুকে ঘুম পেয়ে গেছে, তো ওকে ঘুম করাবো প্রথমে, তারপরে সন্ধে হয়ে গেছে, তো সন্ধেটাও দিয়ে দেবো। তো আমার ব্লগটা এতটাই পর্যন্ত। বাই বাই।